কেউ কেউ পয়সাওয়ালা ছেলে না। আমার ভাইটি একটু আগে বলছে তুমি 3 চাকার রিক্সা চালাই। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমরা টিউশনি করে, কেউ পার্ট টাইম জব করে আমরা কিছু টাকা জমাই। এরপরে আমরা বুয়েটের চটকদার বিজ্ঞাপন, যে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদেরকে চটকদার বিজ্ঞাপন দেয়, বলে যে কোরিয়াতে আসো, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, পরবর্তীতে ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে কোরিয়া যেতে পারবে। আমরা তাদের কথা শুনি, ঠিক আছে, আমরা তাদের কথা শুনি। কেননা আমরা শুনতে বাধ্য, আমাদের কাছে ওই পরিমাণ ওই লেভেলের টাকা নাই যে আমরা 12 লাখ 13 লাখ টাকা খরচ করে ইউরোপ যাবো বা আমেরিকা যাবো। আমরা ওই সিস্টেমে ঢুকি। আমি যখন যেবার আমি উত্তীর্ণ হই, ওইবার 1,93,000 লোক 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে। তাহলে ওইখানে কত বড় একটা টাকার একটা হিসাব, আপনারা এটা হিসাবটা কষেন। পরবর্তীতে ওইখান থেকে ওরা 20,000 লোককে সিলেকশন করে, 20,000 লোক থেকে 15,000 করে। এখানে আমরা 3350 টাকা দিয়ে আমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন দিই। এর মধ্যে আমাদের যে কোরিয়ান ভাষা, আমার এক ভাই বলছে যে এটা কোনো আরবি ভাষা নয় যেটা আমরা আগে থেকে শিখছি, এটা সংস্কৃত নয় যেটা আমরা শিখছি, এটা কোনো ইংলিশ নয়, এটা হচ্ছে আরেক জাতির আরেক ভাষা। আমরা কষ্ট করে ওইটা আমাদের নিজ জেলায় চেষ্টা করি, আমাদের হচ্ছে না। বিদায় আমরা ফেনীতে, আমরা ঢাকা শহরে চলে আসি। ঢাকা শহরে আমরা দেখেন ফার্ম গেট হতে শুরু করে যাত্রাবাড়ি যে জায়গা যাবেন, কোরিয়ান ভাষা শিক্ষার চটকদার বিজ্ঞাপন বুয়েটেল নির্ধারণ করে দিতে 18,000 টাকা দিতে হবে। আমরা 18,000 টাকা দিয়ে আমরা ওইখানে আমরা ভর্তি হই। হ্যাঁ, ভর্তি হওয়ার পরে আমরা মেসের মধ্যে দুর্বিষহ জীবন কাটাই। আমার ভাইরা জানে যে মেসের খাবারগুলো কি ধরনের, যে চাউলগুলা ঘোড়াকে দিলে খাবে না, ওই চাউলগুলো আমরা খাইছি ভাই। যে মুরগিগুলার হাড্ডি থেকে মাংস খসে যায়, ওই মরদগুলো আমরা খাইছি। আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, ঠিক আছে, আমরা এগুলো খেয়ে আমরা কঠিন একটা পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা পরীক্ষা দিই, পরীক্ষাতে পাশ করি। পাশ করার পরে আমরা অনিশ্চিত যে রোস্টার মার্ক কত হবে, ওই জন্য আমরা অপেক্ষা করি। আমাদের মধ্যে সব সময় হতাশা কাজ করে। আমরা তারপর আমাদেরকে বলে যে আসেন আপনারা পাস করছেন, আপনারা স্কিল টেস্ট দিতে আসেন। আমরা আবার স্কিল টেস্টের জন্য ঢাকায় আসি, মেডিকেলের জন্য ঢাকায় আসি, স্কিল টেস্ট দিই, মেডিকেল দিই। পরবর্তীতে আমাদের কালার মাইন্ডেতে বাদ যায়, কারো হাত ভাঙা বাদ যায়, আঙ্গুল ভাঙা, পায়ে সমস্যা, কোমরের সমস্যা। এরপরে ওইখান থেকে আপনারা আমাদেরকে আবার বাছাই করেন। আমরা ওইটাও মেনে নিছি। আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন, আপনাদের ইচ্ছা মতো, সমস্যা নাই। আমরা ওইটা মেনে নেওয়ার পর আমরা রোস্টারভুক্ত হই। তাহলে রোস্টারভুক্ত এত প্রসেসিং এর পরে আমি যদি একজন রোস্টারভুক্ত হই, আমার ভিতরে একটা আশা তৈরি হতে পারে যে আমি কোরিয়া যাব। আমি আমার ফ্যামিলিকে জানাই ব্যাপারটা, আমার পাড়া প্রতিবেশীকে জানাই। ওরা শুনে হ্যাঁ আমার ভাইটি, আমার প্রদীপ কোরিয়াতে যাবে। সবাই আশায় বুক বাঁধে, সবাই অপেক্ষা করে, আমাদেরকে জিজ্ঞেস করে, খোঁজ খবর নেই, আত্মীয় স্বজনরা ফোন করে যে কি অবস্থা তোর, কবে যাবি। আমরা বলি যে হ্যাঁ একটা প্রসেসিং এর মধ্যে যাচ্ছে, আমি যাব। আমাকে 2 বছর সময় দিয়েছে, এর মধ্যে যে কোনো সময় আমি যাব। এর মধ্যে প্রায় যাবে রোস্টারের মেয়াদ 3 মাস পরে আসে, আমরা অপেক্ষায় করি।